যেমন এই রিস্কার চাকা চলমান, তেমনি চলমান আমাদের জীবন। একদিকে যেমন আমরা বৃত্তাকারে এই শুরু থেকে শেষে যাই, আবার সেই শেষ থেকেই আমরা শুরুর সূচনা করি। এবং এই ভাবনা নিয়ে এবছর আলমবাজার নবজ্যোতি সংঘ তাদের পূজা মণ্ডপকে সাজিয়ে তুলেছে, যেখানে তাদের ভাবনাই রয়েছে এই বৃত্ত। তবে বৃত্ত বলতে তারা কি বোঝাচ্ছে এবং কিভাবে সাজিয়ে তুলছে, আসুন সেটাই দেখব। ৭৩তম বর্ষ। ভাবনা হচ্ছে বৃত্ত। বৃত্ত মানে গোল, আমাদের পৃথিবী গোল। এটা দেখানো হচ্ছে যে দৈনন্দিন যে জীবন, মধ্যবিত্ত একটা ফ্যামিলি, একদম ছোট থেকে স্কুল যাওয়া, ঘরের বউ রান্না করছে, বাড়ির লোক কাজ করছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ বিরিয়ানি বিক্রি করছে, কেউ বিভিন্ন অন্যান্য কাজ করছে। আমরা সমস্ত যে জীবনের যে আমাদের দিন কাটাচ্ছি, সমস্ত কিছু বৃত্তর মতো ঘুরছে। আমরা ছোট থেকে বড় হচ্ছি, বড় থেকে আবার একটা জেনারেশন উঠে আসছে। তো এই সার্কেলটা ঘুরে কিন্তু আমরা সবাই মা কালীর পুজো করি। দৈনন্দিন জীবন আমাদের এক একজনের এক এক রকম, কিন্তু আমাদের যেটা লক্ষ্য, যেটা ইচ্ছা, সেটা হচ্ছে মা কালীর পুজো। এটা যেহেতু একদম মধ্যবিত্ত ফ্যামিলির ওপরে থিমটা বেস করা হয়েছে, সেই জন্য আমরা মা কালীটাকে সেভাবেই সাজানো হয়েছে যে একটা মধ্যবিত্ত ঘরের মহিলা যেরকম থাকে সেই রকম। এটা একটা উত্তর কলকাতার একদম শেষ প্রান্ত। তো এখানে এই ধরনের আর্টিস্টিক পুজোর থিম বিশেষ সেরকম হয় না। এটা একটা ইউনিক থিম। এটা একদম মধ্য কলকাতা বা দক্ষিণ কলকাতা যে বড় বড় থিমগুলো হয়, সেই থিমের মতনই ধরনের এটা করা হয়েছে। আশা করি মানুষের ভালো লাগবে। দেবী কালীকে এখানে দেখা যাবে ঘরের মেয়ে রূপে, অর্থাৎ ঘরের মেয়েরা যেভাবে ঘোমটা দিয়ে থাকে এবং ঠিক তার পাশাপাশি যেভাবে তাদের জীবনশৈলী বা তারা তাদের জীবনকে যেভাবে নিয়ে এগিয়ে চলে, সেটিকে এখানে দেখানো হবে। ঠিক তার পাশাপাশি একদিকে মণ্ডপে এই যে বৃত্ত বা বৃত্ত জীবন শৈলী রয়েছে, সেটাকে দেখানো হবে। ঠিক তার পাশাপাশি দেখা যাচ্ছে এখানে একটি লাইভ পারফরমেন্সেরও ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে বেশ কিছু পূজা মণ্ডপ সেখানেই লাইভ পারফরমেন্স দেখানো হচ্ছে, এবং এখানেও ঠিক সেই মানুষের জীবন এবং তাদের এই বৃত্তচক্রকে ফুটিয়ে তোলার জন্য এই লাইভ পারফরমেন্সেরও ব্যবস্থা করা হচ্ছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।